আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, আমি জানি আপনাদের প্রত্যেকের জন্য এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন যা কিছু করছি সঠিক পথে আছি না ভুল পথে আছি? আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়েছি যেখানে সত্য মিথ্যার পার্থক্য করা অত্যন্ত কঠিন। আপনি কি জানেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গিয়েছেন? আমি জানি আপনারা অত্যন্ত ব্যস্ত, কিন্তু এই কয়েক মিনিট যদি মন দিয়ে শোনেন তাহলে আপনাদের জীবনে অনেক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদের সবার জন্য দুনিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো, 3 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। ক্বালা ওয়া ক্বারা বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরার। ক্বালা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আল মুসবিল ওয়াল মান্নানু ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের প্রথম খণ্ডের 143 নম্বরের হাদিসটি। এই হাদিসের অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। প্রথম শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়াতে টাকনুর নিচে কাপড় পরিধান করে, অর্থ টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির গ্রুপ। দ্বিতীয় হলো কাউকে কিছু দান করার পরে আবার খোটা দেওয়া। তৃতীয় হলো মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয়কারী। এই 3 শ্রেণীর মানুষ অত্যন্ত ধ্বংসের মধ্যে ডুবন্ত অবস্থায় আছি। আমরা দুনিয়ায় যত মানুষ বাস করি, কিছু না কিছু লক্ষ্য করলে এই 3টা ধ্বংসপ্রাপ্ত বস্তু দৃষ্টিগোচর হয়। আমি গোটা বিশ্বের মানুষের প্রতি আহ্বান রাখব, নবীজির এই দিক নির্দেশনা মেনে এই ধ্বংসাত্মক 3টি বস্তু থেকে আমরা সবাই বিরত থাকব এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নূরুন আলা নূর।